আজকের মেনু বাগদা চিংড়ির মালাইকারি। 1 কিলো বাগদা চিংড়ি আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ, হলুদ, সরষের তেল, এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিলাম, কিছুটা কাজু বাদাম নিলাম। এবার আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। রসুনগুলো কেটে নিচ্ছি। আদাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাও আমি কেটে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে এগুলো আমি পেস্ট করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। গরম কড়াইতে তেল দিলাম। গরম কড়াইতে তেল দিয়ে এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে সরষের তেল দিলাম, দুটো তেজপাতা, এবার এলাচি, ডালচিনি এগুলোকে একটু ভেজে নিলাম। এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা ঢেলে দিলাম। এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এগুলোকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। কাজু বাদামের পেস্টটা এবার দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মিশিয়ে নেব।
এবার অল্প একটু জল দিয়ে জলটা শুকিয়ে নেব। এটা আপনারা খুব ভালো করে কষিয়ে নেবেন। কষানোটা ভালো না হলে টেস্ট আসবে না। দেখুন জলটা শুকিয়ে তেল বেরিয়ে এসছে। এবার আমি আবার জল দিয়ে দেবো। এটা ফুটিয়ে এসছে। এবার মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এক বাটি নারকেলের দুধ দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। আমার বাগদা চিংড়ি রান্না কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে আমার রান্না শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।